নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ দারুণ আছি। তা বুঝতেই পারো যে ভোরবেলায় উঠেছি 5টার সময়, উঠে ঠাকুর এখন আমার ঠাকুর ঘরে গেলে প্রায় 1-1.5 ঘন্টা লাগে। তা উঠে আগে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফুল তুলে নিয়ে তারপর সব কাজকর্ম সারলাম। তারপর হচ্ছে তোমার জামা কাপড় কাচাকাচি অনেক কিছু করলাম। আর ভিডিওটা একটু দেরিতে আসলো, কারণ ভিডিও আমি করে রেখেছি কিন্তু ছেলে ছিল না। তা ও আসছে, কালকে আসছে। তা এসে আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। তা এখন থেকে কন্টিনিউ তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবে আর পুরোপুরি ভিডিওটা দেখবে। কতদিন যা গেল পরিস্থিতি আমাদের। আর এখন এই ঘরে খাট এখনও আমাদের বিছানো হয়নি, ছেলে নিচে বিছানা করে শুয়ে আছে। আর যা গরম পড়েছে, 2টো ফ্যান দিয়ে কালকে শুয়েছিল, প্রচণ্ড গরম। আমি তো সারাদিন পাকার মধ্যেই শুয়ে থাকি। তা এখন তোমাদের দাদা ভাই হচ্ছে বাড়ির উপর থেকে মাছ রাখলো, তা সবজিও বাজার করেছে। তা এখন এগুলো সবজি রাখলো, আমি নিচেই রেখেছি কারণ একটু হোক। তোমার যে গরমে একদম ধাপা ধরে যায়, নরম হয়ে যায় সবজি আমি গোছাবো। আর এখানটা আটা পাতাগুলো সব ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখো এখন মাছ রেখেছে, এখানে চিংড়ি মাছ আর এখানে কাতল মাছ রেখেছে, একটু মাছের ডিমও আছে এখানটায়। তো এখন এগুলো রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে করব। কাতল মাছটা এখন কি করি দেখি, যাই হোক। আর এখনই তোমাদের দাদাভাইকে চা দিলাম গরম করে। আমি তো আগেই চা খেয়ে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা উঠে এত কাজকর্ম করার পরে 9টা পর্যন্ত আমি বসেই ছিলাম। 8:30টার সময় পুজো শেষ, পুজোর বাসন ধুয়ে একদম জামা কাপড় ঠাকুরের সব যেগুলো ছাড়িয়েছিলাম ওগুলো সব ধুয়ে টুয়ে তারপর আমি চা করে খেয়ে নিয়ে বসেছিলাম। তারপর এখন বাজার করলো। আর বিছানাটা বললো যে দেখতেই পাচ্ছো বিছানাটা, বলে তুমি যাও রান্নাঘরে যাও, কারণ সকাল সকাল রান্না করি, রোদ উঠলে রান্না করা যায় না। তো যাই হোক, এখন আর বক বক করছি না, তোমরা সাথে থাকো। ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখো চিংড়ি মাছগুলো আমি এখানটা ছুলে নিলাম। আর লেজ এগুলো ফেলাবো না, এমনি চিংড়ি মাছে কিছু থাকে না, তাই যে উপরে যে খোসাটা আর মাথাটা ফেলে দিয়েছি। আর এখানে অল্প করে মাছের ডিম দিয়ে গেল, মাছ নাকি ওয়েট একটু কম হয়েছে। আর একটা যে সাথে দেখো মাছের মাথা, এখন মাছের আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসবো। তো সবজি বানানো আছে। আর যা ঘামছি, এত গরম, কি বলবো বন্ধুরা, অস্থির হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে। যে রথের সময় তো অনুষ্ঠানের সময় দিনগুলো সেই আরাম গেছে, আমার ঠাকুর সহায় জগন্নাথের সহায় দিনগুলো খুব ভালো গেছে। তো এখন এগুলো জল নেই। আর পাতাগুলো গরুকে দিয়ে দেবো, সবজির খোসা সব এগুলো তো আমি গরুকে দিয়ে দিই, ফেলাই না কিচ্ছু। 2 রকমের কি মাছ রান্না করবো নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে করো, আর এটা রুই মাছের ইয়া করো। এরাম ওই ছেলেটা আজকে আসেনি, সেদিন ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভালোই লাগলো মাছের ঝোলটা যে করলাম। আমরা তো কতদিন পর এখন মাছ খাচ্ছি, আমরা তো সহজে মাছ খাওয়ার শুরুই করিনি, কারণ যে পুজো টুজো গেল, ঠাকুরের বাসন টাসন এই কতদিন এত ভেজাল গেল না, ঠিক মতন ভিডিও করে করে রেখেছি, ছাড়াই হয়নি। ভিডিওগুলো একটু দেরিতেই যাচ্ছে ভিডিওগুলো, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। রান্নাবাড়ি সব সেরে প্রচণ্ড গরম লেগে গেছিলো, স্নান করে পুজো দিলাম আগে ঠাকুরের, দিয়ে এখন খেতে দিচ্ছি। আর এই যে দেখো চিংড়ি মাছ করেছি ডাটা দিয়ে আর আলু দিয়ে, যে চিংড়ি মাছ। আর এখানটায় হচ্ছে করেছি এই যে কাতল মাছের ঝোল আর আলু বেগুন দিয়ে, আজকে এটাই রান্না। এখন আমরা খাবো, খিদে পেয়ে গেছে। তোমাদের দাদা ভাইও চলে আসছে, এখন ফটোফটাকে খাওয়া দাওয়াটা আর কি সেরে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, করে নিয়ে তো দেখতেই পেলে যে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ, এখন ছেলে যাচ্ছে স্কুলে, 1:45 বাজে। ও স্কুলে যাচ্ছে কারণ ভর্তির ডেট আজকে, তার ডেটটা 2:45 থেকে। ও স্কুলে প্রোগ্রাম আছে, এর জন্য যাচ্ছে। আর তোমাদেরকে বলে রাখছি, ভিডিওটা একটু দেরিতে আসছে, কারণ ছেলে ছিল না, ও আসলো পরশু দিন এসে। কালকে একটা ভিডিও ছিলাম, তা আজকে যে ভিডিও করা হচ্ছে এটা তো তোমরা অবশ্যই দেখতে পারবে কালকে। এখন থেকে ঠিকঠাকই ভিডিওগুলো যাবে, আরও রেডি। স্কুলে প্রোগ্রাম আছে। আর এই যে দেখো কটা বাজে, এখন যাবে। তা ব্যাগটা নিস বাবা। খাট তো এখনো বিছানো হয়নি।
তা স্কুল গেলে আমি এখন রেস্ট নেব। হ্যাঁ, জলের বোতল তো সব, এটা ও দাঁড়াও ওখান থেকে ভরে নিয়ে আসি। তো দেখো মা জলের বোতল ভরে নিয়ে আসলো। তো চলো মা, এখন আমি চলে যাবো। বাবা নিয়ে গেছে সব। চলো মা তাড়াতাড়ি করো, এই যে দেখো কত বেজে গেছে। হ্যাঁ পাখি রেডি, এখন যাবো। ও তো ঢিলা সেই। আস্তে ধীরে করিস না, অনেক ঢিলে না রে মেয়ে মানুষ, একটু রেডি হতে একটু টাইমই লাগে। এরকম একটু সন্ধ্যা লেগে গেছে, এখন তোমাদের দাদাভাই চলে আসলো। অনেক ড্রামও দেখতে পাচ্ছ এখানটায়, যে আসছে গাড়ি গুড়ি এখন সব মুছে সব কিছু ঢোকানোর লোক খরচাপাতি নিয়ে আসছে, যা যা আমাদের সংসারের দরকার টুকিটাকি অনেক কিছু ফুরিয়ে গেছে সেগুলো নিয়ে আসলো। এদিকে ছেলে হচ্ছে সন্ধ্যা দিচ্ছে, কারণ আমি এতদিন মানে কদিন ধরে আর পুজো টুজো দিচ্ছি না, সন্ধ্যা ছেলে দিচ্ছে। সকালবেলায় তো দিদা এসে যেখানে জগন্নাথ বাবা যখন আনে ভগবানের জন্য প্রসাদ, মানে কি বলবো, তা এখনকার সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, মানে প্রসাদ ঠাকুরের জন্য। জগন্নাথ আমি তো ভিতরে গিয়ে ভিডিও করতে পারছি না। তো ধূপ আস্তে ধীরে জ্বালা বাবা, খুব সাবধানে। হ্যাঁ আমিও পারি ধূপ জ্বালাতে, যে ধরে গেছে। ধুনো দে আগে, তাহলে তাড়াতাড়ি জ্বলবে। ধুনো দিয়ে তারপর আগুন দিবি, দেখবি তাড়াতাড়ি জ্বলে। আর যে তোমাদের দাদা ভাই চলে আসছে, সব ডামি না বেশিরভাগ আজকে খালি দিতে দিতে চলে আসলো জল। তুই আজকে আসলি প্রায় 4:30টার সময় আসলি স্কুল থেকে। হ্যাঁ, তাহলে এখন আমি আগুনটা কি প্রদীপের থেকে ধরাবো? না এখন একাই জ্বলবে, একটু ইয়া কর, নাড়া ঘোরা, একাই জ্বলবে। তা সন্ধ্যা দেখছিলে। চা সন্ধ্যা হলে আমাদের চা লাগবেই, চা ছাড়া কোনো কথা হবে না। অনেকদিন পরে আজকে চা খাচ্ছি। কত বছর মা? তাও 20 বছর। 20 বছর বুঝতে, অনুষ্ঠান করে করে নিরামিষ ছিল, ওই জন্য চা খাওয়া হয় নাই, কাজে ব্যস্ত ছিলাম সারাদিনে। আর কাজের থেকে আসলে তোমাদের দাদা ভাই এসে ভাত, বাবা মানে দাড়ি কাটছে না, দেখো যেন গালটা একদম তেল তেলা পোড়া লাগতেছে, তাই তো বলি বাবা এত ফর্সা, আরো ফর্সা হয়ে গেল কিভাবে। এখন চা হচ্ছে তোমার, এদিকে দেখো মুড়ি মাখলাম পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে, এটা দিয়ে এখন চা খাই। আর দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে রেখে রেখেছি, যা আছে আমাদের রাত্রে হয়ে যাবে, রাত্রে খালি হয়তো ভাত করতে লাগবে, তাহলে আমাদের হয়েছে। অনেকদিন পর চানাচুর দিয়ে মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তোমরাই তো সব খায় বেলায় লাগো, আমি কি খাবো? এক গামলা মুড়ি আমরা বলে খাই ফেলে। আর মানে ঠাকুরের সাথে না আমাদের বারবার মনে করো সারাদিনে 3-4 বার স্নান হয়ে যায় সবারই, জামা কাপড় ছাড়া ঠাকুর হয় পুজো দিতে নিলে তো আমাদের এটাই করতেই হয় সবসময়।